নান্দিনা শ্রীপুর। আমার সাথে আমার বন্ধু ঋত্বিক আছে, তিনি শিপে আছে মোর ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যদিও টুল ব্যবস্থা এখনো রয়েছে। তার আকাশ একটু শরীরপুর যাই। 2000 কিলো কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের একটা রিভিউ দিব। সামনে মোর আছে, সামনে মোর। আস্তে যা পিছে যা। স্যার আপনার বাংলাদেশে কোথায় স্পিডিং করবেন? বাংলাদেশে কি কোনো ট্র্যাক আছে, কোনো রেস দেওয়ার কোনো কম্পিটিশন আছে? কোনো কিছুই নেই। তাহলে আপনি স্পিডিং কেন করতে যাবেন ভাই? গাড়িটা আপনি আস্তে চালান বা জোরে চালান, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আপনার লাইফটাও তো আপনার, তাই না? অলরেডি যে বাচ্চারা দেখতেছেন, এরা গোসল করে চলে এসেছে। এই যে অনেকে আসছিল, তো লেট হয়ে গেছে, অলরেডি বন্ধ করে দিছে। নান্দিনা শ্রীপুর। এই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন পথছবি। আমি মোহাম্মদ মেহেদী হাসান আকাশ। আজকে বন্ধুরা আপনাদের নিয়ে যাচ্ছি নান্দিনা শ্রীপুর। সেখানে একটি চেয়ারম্যান বাড়ি আছে এবং তিনি একটি সুইমিং পুলের ব্যবস্থা করেছেন। আমরা সেখানে যাব আজকে গোসল করতে। আমি এবং আমার বন্ধুরা ঈদে যাই, পাইলিং দিয়ে যাইতেছি। ওরা না পাইলিং দিয়ে গেছে, সমস্যা নাই, গেলেই হয়েছে এক জায়গা দিয়ে। সামনে আমার দুই বন্ধু আছে এবং আমার সাথে আমার বন্ধু ঋত্বিক আছে। তিনি শিপে আছে, ট্রেনিংয়ে আছে এবং তার ট্রেনিং প্রায় শেষ মুহূর্তে। আর মাত্র 1 মাসের মতো আছে, 6 মাসের ট্রেনিং ছিল। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, সে যাতে তার সফলতার সাথে চাকরি জীবন অতিবাহিত করতে পারে। তো বলতেছিলাম, যাচ্ছি নান্দিনা শ্রীপুর, সেখানে সুইমিং পুল। আমরা সবাই আজকে গোসল করব। প্রচণ্ড গরম যা পড়ছে ইদানিং, কুরবানি ঈদের পর থেকে যে রোদ ওঠা শুরু হয়েছে, এতে প্রচণ্ড গরম দেশের অনেক প্রান্তে এবং আমাদের জামালপুর শহরে প্রচুর তীব্র গরমে এটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। যারা গ্রাম অঞ্চলে আছে এবং যাদের টিনের বাড়ি, তাদের যে অবস্থা কী হচ্ছে একমাত্র আল্লাহ ভালো জানে। তো সবাই দোয়া করি যাতে গরম কমে আসে এবং বৃষ্টির আভাস আমরা পাই। বৃষ্টিটা অত্যন্ত প্রয়োজন একটু স্বস্তির জন্য হলেও, কারণ তীব্র গরমে যারা উপরতলা মানুষ তারা তো এসির বাতাস খাচ্ছে, তাদের নিয়ে তো আর কোনো টেনশন না। যারা আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আছে, তাদের অবস্থা বেহাল। ফৌজদারি মোড়, এই সাইডে রয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যদিও এটি প্রস্তাবিত নাম, এর পূর্ব নাম এবং বর্তমান নাম এখন পর্যন্ত চলতেছে শেখ ফজিলতুন্নেসা মুজিব ইউনিভার্সিটি। আসলে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই থাকে অন্যরকম এবং একটু আলাদা ফ্লেভার পাওয়া যায়। এই জায়গাটা অত্যন্ত স্মরণীয় এবং স্মৃতিস্বরূপ, কারণ এখানে অনেক সময় আমরা আড্ডা দিয়েছি। ইভেন রাত্রে যখন নাইট স্টে করছি আমরা, তখনও আমরা এখানে বসে বসে আড্ডা দিতাম মধ্যরাত্রে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা শেরপুর ব্রিজটি জামালপুর জেলা এবং শেরপুর জেলাকে একত্রিত করেছে। প্রায়শই অনেক যানজট থাকে এই ব্রিজটিতে, কারণ দুটি জেলার মানুষ দুটি জেলার সম্পর্ক স্থাপন এবং বাণিজ্যিক কাজ হোক এবং বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এই ব্রিজটি ব্যবহার করে থাকে, যার ফলে প্রায়শই এই ব্রিজটিতে অনেক জ্যাম থাকে। যদিও টুল ব্যবস্থা এখনও রয়েছে, তার জন্য একটু সমস্যা, অনেকে ভোগান্তিতে পড়ে, কারণ দীর্ঘদিন হয়ে গেছে এই ব্রিজটি, তারপরও এখনও টুলের ব্যবস্থা রয়েই গেছে। আমি জানি না এখনও টুলের মেয়াদ আছে কি না, তারপরও এখনও দেখা যায় যে গেলে টুলের জন্য ধরা হয়। আমরা বর্তমানে শেরপুর ব্রিজের নিচে অবস্থান করতেছি। আমরা এই রুট দিয়ে আমরা শরীফপুরের উদ্দেশ্যে, শরীফপুর নান্দিনা উদ্দেশ্যে রওনা দেব। আকাশ
একটু শরীফপুর যাই। তারা আমাদের জন্য অপেক্ষা করতেছিল শিবপুর ব্রিজের নিচেই, এবং তাদেরকে রেখে চলে আসলাম। সামনে একসাথে যাব, কারণ এখানে জ্যাম আছে, আর এই জ্যামের ভিতরে দাঁড়িয়ে দুইজন একসাথে যাওয়াটা পসিবল না, আর একটু বেআইনি, একই সাথে দুটি গাড়ি চলাফেরা। তো তারা আসতে থাক, আমরা হালকা হালকা করে আস্তে আস্তে আগাতে থাকি। এই থামছোস কেন? হ্যাঁ, আমরা এখন অবস্থান করতেছিলাম নান্দিনা। এই নান্দিনা থেকে নান্দিনা বাজার ক্রস করেছি আমরা। নান্দিনা বাজার থেকে আমাদের যেতে হবে সেরকম ওই জায়গায়। তো আমার সাথে যে ফ্রেন্ড যাচ্ছে, মানে আমার দ্বিতীয় বাইকে আমাদের, তো ওই বাইকটাতে একটু প্রবলেম আছে। আর তার থেকে বড় কথা হলো যে চালক সে নিজেই নতুন বিগিনার, এবং তার পিছনে যে আছে সেও বিগিনার, অর্থাৎ দুজনে একবারই নতুন বলা চলে। এর জন্য একটু সেফলি ওদেরকে নিয়ে রাইড করতে হচ্ছে। তো এই হলো ব্যাপার স্যাপার। এটি হলো গ্রামীণ পরিবেশ। আমরা এখন যে রোডে ঢুকছি এই রুট থেকে পুরোটাই হলো গ্রামীণ পরিবেশ। এদিকে সম্ভবত জাম পাড়তেছে, এরা জাম পাড়ার জন্য জাল পাচ্ছে। গরমের দিনে জাম একটা অতুলনীয় ফল। চারপাশে এই জায়গা থেকে রাস্তাটা সুন্দর, যদিও আমি এই জায়গায় খুবই কম আসছি। অত্যন্ত সুন্দর একটি রাস্তা। তো দুপাশে ক্ষেত, জমি, চাষাবাদ, আর মাঝখান দিয়ে রাস্তা। খুবই কম যানজট, খুবই কম গাড়ি ঘোড়া চলাফেরা করে, ভালোই লাগে। আর তাছাড়া গ্রামীণ পরিবেশের একটা আলাদা মজাই আছে, যা শহর অঞ্চলে পাওয়া যায় না। সারাদিন কোলাহল, যানজট, আর চিল্লাচিল্লি, বায়ু দূষণ, শব্দ দূষণ, দূষণের ওপর দূষণ, যার ফলে আমাদের ফ্রেশনেসের অত্যন্ত অভাব থাকে। তো এই অভাব পূরণের জন্য আমাদের সকলের উচিত মাঝে মাঝে গ্রাম্য ভ্রমণে আসার জন্য। গ্রাম্য ভ্রমণে আসতে হবে কি ফ্রেশ অক্সিজেনটা আপনারা পাবেন। ফ্রেশ অক্সিজেন আমাদের স্বাস্থ্য এবং শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ ফ্রেশ অক্সিজেন না পেলে আপনি দীর্ঘস্থায়ী টিকে থাকতে পারবেন না। হ্যাঁ, আপনার শরীর অতি দ্রুত নিস্তেজ হয়ে পড়বে। তারা কি হারাই গেল নাকি? আমার বাইকে 1960 কিলো রান চলতেছে। অত্যন্ত সুখবর সাথে জানানো যাচ্ছে যে 2000 কিলো কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের একটা রিভিউ দেব। 2000 কিলো রান, 2000 কিলোর ভিতরে আমি কি কি সমস্যা ফেস করছি এবং কি কি প্রবলেম ফেস করছি, কি কি ভালো দিক ছিল, কি কি মন্দ দিক ছিল, সব কিছুর আমি একটা রিভিউ দিব। কারণ এটা আমার পার্সোনাল বাইক, আমার নিজের গাড়ি, আমার নিজের টাকাতে কিনা। অর্থাৎ এখানে আমার তো কোনো স্পন্সর নাই, আর আপনার কেউ আমাকে স্পন্সর করবেও না, যেহেতু আমি সবেমাত্র নতুন। আমি জানি না কীভাবে কথা বলতে হয় মোটো ব্লগে। আর সেই জায়গায় আমাকে স্পন্সর দেওয়ার তো কোনো যুক্তিই দেখতেছি না আমি। তো এই ক্ষেত্রে আমি বলতেই পারি যে আমার জায়গা থেকে আপনারা যে রিভিউটা পাবেন খুবই অনেস্ট রিভিউ। সামনে মোড় আছে, সামনে মোড়, আস্তে যা, পিছে যা। নতুন বাইক চালানোর একটা রুচি থাকে অন্যরকম, যেটা আমারও ছিল শুরুর দিকে। আমি যখন নতুন বাইক চালাতাম তখন কখনো আস্তে চালানোর মানে রুচিটা আমার হতোই না। বরাবরই আমার কাছে মনে হতো যে না, আরেকটু জোরে চালাই। কারণ জোরে চালানোর যে স্বাদটা, এটা শুধুমাত্র নতুন অবস্থায় পাওয়া যায়। এখন অবশ্য এখন অবশ্য অনেক পুরাতন হয়ে গেছি, অনেক বছর যাবৎ বাইক চালাইতেছি, এখন আর ওই রুচিটা কাজ করে না। একটা জিনিস ভালোভাবে কল্পনা করেন, যখন আপনি স্পিডিং করতেছেন, আপনি ব্যতীত আর আশেপাশে কেউ কি আপনাকে দেখতে পারবে? কখনোই না। কীভাবে দেখবে? আপনি যে স্পিডে যাচ্ছেন তাদের ওই স্পিডে আপনাকে নজরদারি করা খুবই কষ্টের বিষয়। সবাই যদি এই জিনিসটা বুঝতো তাহলে অনেক ভালোই হতো। স্পিডিং করা ভালো না, একদমই না, কারণ এটা লাইফের জন্য একটি বড় রিস্ক এবং ঝুঁকি হয়ে থাকে। আপনি করতে পারেন। আর তাছাড়া আপনি বাংলাদেশে কোথায় স্পিডিং করবেন? বাংলাদেশে কি কোনো ট্র্যাক আছে?
কোনো রেস দেওয়ার কোনো কম্পিটিশন আছে? কোনো কিছুই নেই। তাহলে আপনি স্পিডিং কেন করতে যাবেন ভাই? গাড়িটা আপনার, আপনি আস্তে চালান বা জোরে চালান, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আপনার লাইফটাও তো আপনার, তাই না? ডান দিকে না? তো গল্প করতে করতে প্রায় চলে এসেছি। এই রুটের ডান দিক দিয়ে আমরা ঢুকবো, একটু কাঁচা রাস্তা, কাছাকাছি এসে পড়েছি। এখান থেকে জাস্ট 2-3 মিনিট সর্বোচ্চ লাগতে পারে, এর থেকে বেশি হবে না আশা করি। একটু কাঁচা রাস্তা, একটু কাঁচা রাস্তা। অলরেডি এই যে বাচ্চারা দেখতেছেন, এরা গোসল করে চলে এসেছে। এই যে অনেকে আসছিল গোসল করার জন্য, এখন আমরাও যাচ্ছি। এখানে দূর থেকেও আসে লোক দেখা যায়। এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর, তাই না? মনোরম পরিবেশটা ভালো লাগলো। এই ডান দিক দিয়ে ঢুকতে হবে, এই যে সামনে এই বাড়িটাতেই, এটাই চেয়ারম্যান বাড়ি বলা হয়, এবং এখানেই সবাই গোসল করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত গাড়ি। এই দেখেন, এই যে এই সাইডটা হলো আপনার পুকুর বলে সুইমিং পুল বানানো হয়েছে, আর এই দিকটা শেড। 1 ঘন্টা পরে নাকি নামতে দেবে। এটা কেমন হলো? তাহলে কি এখন আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হবে? আর তো উপায় দেখতেছি না। উপায় 10 মিনিটে কি আর গোসল হয়? কি আর করার, কপাল খারাপ থাকলে যা হয়। তো লেট হয়ে গেছে, অলরেডি বন্ধ করে দিছে। হ্যাঁ যা, পচা পানি নাই রে। আমি এর আগেও আসছিলাম, ওই পানি ছেড়ে দিলে না, পানি উপর থেকে যা দেখতেছস না, এগুলো সব ওই পাশ দিয়ে বের হয়ে যায়, বুঝছস? ওই পাশ দিয়ে বের হয়ে যায় পানি। ওই পাশ দিয়ে পানি বের হয়ে গেলে তখন পচা পানি থাকে না। এটা তো বন্ধ করে দিলে, এখন উপায় কি? হ্যাঁ, আর একটু আগে বের হইলে কাজটা হইতো। কি আর করার, কপাল খারাপ থাকলে যা হয়। তোরা মরবি, আমারও মারবি। আসতেছি, ওকে। তো ওনারা বললো যেটা আসলে এই বাড়ির কিছু মেয়েরা আছে এবং হয়তোবা ঘুরতে আসছে। তো তারা ঢাকা থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে। এরা আজকে তারাও গোসল করবে। যেহেতু মেয়েরা গোসল করবে, সেক্ষেত্রে তো ছেলেরা একই স্থানে গোসল করতে পারে না, কারণ গ্রাম্য এলাকায় একটা কালচার থাকে। এর জন্য আমাদের বললো একটু বিরতি নেওয়ার জন্য এবং আধা ঘন্টা পরে আসার জন্য। এসে আমাদের গোসল করার অনুমতি দিয়েছে তারা। তো যতটুকু দেখলাম, তাদের ব্যবহার আচরণ অত্যন্ত সুন্দর এবং মার্জিত। তো এখন এই আধা ঘন্টা কী করবো? আধা ঘন্টা যেহেতু কিছু করার নাই, তার উপর আবার ভিন্ন এলাকা, এই এলাকাও তেমন একটা সচরাচর যাতায়াত হয় না। তো কি করা যায় সেটা চিন্তা ভাবনা করে এবং সেটাকে মাথায় নিয়ে আমরা একটু বের হলাম। এই যে দেখেন, সব ইতিমের দলেরা সুইমিং পুলে গোসল করার জন্য হাহাকার করে দাঁড়িয়ে আছে, বসে আছে, কিন্তু হতভাগাতে সুইমিং পুলে আর গোসল করা হচ্ছে না। তো বন্ধুরা, পরের ঘটনাগুলো আমি খুলে বলি, কারণ পরের ঘটনাগুলো ক্যামেরা বন্দি করা হয়নি। আর কি যে কারণে করা হয়নি সেটি হলো, মানে অতি উত্তেজনার বশতে আপনার ক্যামেরা অন করার কথা মনে ছিল না, কারণ দীর্ঘ সময় অপেক্ষা করায় রাখছিল।
আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিট প্লাস অপেক্ষা করতেছিলাম। এর ভিতরে হঠাৎ করে যখন বলে বসলো যে ঠিক আছে আপনারা যান সুইমিং পুলে এখন গোসল করতে পারেন, তো বলার সঙ্গে সঙ্গে আর কারো কোনো হুঁশ নাই, কে কই আছে না আছে কোনো খোঁজ খবর নাই, সবাই মিলে একবার লাফ দিয়ে সুইমিং পুলে গোসল করা হয়ে গেল। তো খুব ভালো লাগলো এবং খুব মজা হয়েছে সবাই মিলে। কিন্তু দুঃখের বিষয় যে ভিডিও ফুটেজগুলো আমি আপনাদের দিতে পারলাম না। তবে মন খারাপের কিছু নাই, পরে এবারে যদি আবার কখনো যাই তাহলে অবশ্যই ভিডিও ফুটেজগুলো দিব। আর জায়গাটা খুবই সুন্দর এবং তাদের ব্যবহারগুলো খুবই ভালো লাগছে, আপনারাও আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হইলো সবাই বাইক চালাবেন যখন সেফটি গিয়ার্স এবং হেলমেট অবশ্যই মাথায় রাখবেন। থ্যাংক ইউ।